তাই এত বড় আইনজীবী মানে এসআইআর এর মামলাটা লড়ে এলেন ওই ঘরেই এখন আর কিছুক্ষণ পরে ওবিসি মামলাটা ধরবে। আইনজীবী লড়ে এলেন, এত বড় আইনজীবী। চোর ডাকাত বাঁচাতে কোটি টাকার আইনজীবী, আর রাজ্যের মানুষের অধিকার বাঁচাতে মমতা ব্যানার্জি। এবার রাজ্যের মানুষ বুঝুন আপনাদের অধিকার কতটা প্রোটেক্ট। ইলেকশন কমিশন ফাঁকা মাঠে গোল দিয়ে দিল, দেখলো কি পেলেন? গোটা রাজ্যের মানুষ হ্যারাসমেন্ট পেলেন, কারণ আপনার অধিকার রক্ষা করতে গেছে মমতা ব্যানার্জি। মেটাবুরিজের যে টেলার সেও কাঁচি চালায়, আর যে সার্জেন সেও কাঁচি চালায়, কিন্তু ওই মেটাবুরিজের টেলারের কাঁচি চালানো আর কলকাতা মেডিকেল কলেজের সার্জেনের কাঁচি চালানো দুটো কি এক? ও বেসিক্যালি মেটাবুরিজের টেলারকে দিয়ে সার্জারি করতে গেছে, তো যা হওয়ার তাই পেশেন্ট মৃত। স্যার, একেবারে প্রথমবার ইতিহাসে বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন তারই আইনজীবীর পাশে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী বলছেন গণতন্ত্র বাঁচান, মানুষের রক্ষা করুন, সুপ্রিম কোর্টে আবেদন করছেন। তাই এত বড় আইনজীবী মানে এসআইআর এর মামলাটা লড়ে এলেন ওই ঘরেই এখন আর কিছুক্ষণ পরে ওবিসি মামলাটা ধরবে। আইনজীবী লড়ে এলেন, এত বড় আইনজীবী। চোর ডাকাত বাঁচাতে কোটি টাকার আইনজীবী, আর রাজ্যের মানুষের অধিকার বাঁচাতে মমতা ব্যানার্জি। এবার রাজ্যের মানুষ বুঝুন আপনাদের অধিকার কতটা প্রোটেক্টেড থাকবে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটাকে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন বানিয়ে ফেলেছে, পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। আজকে কি বলেছেন? বলেছেন যে মাইক্রো অবজারভার দিয়ে, রোল অবজারভার দিয়ে এই রাজ্যের মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে, তাদেরকে বেসিক্যালি হ্যারাস করা হচ্ছে। তার কারণ এই রাজ্যের মানুষের গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, খান, খাঁ, এই যে মুসলিমদের ক্ষেত্রে এমডি কখনো কোনো ডকুমেন্টে থাকে, কোনো ডকুমেন্টে থাকে না, বিয়ের পরে এবং বিয়ের আগে পদবীর পরিবর্তন, এইগুলো বাইরের রাজ্যের মাইক্রো অবজারভার বুঝবে না, স্বাভাবিক। কিন্তু ইলেকশন কমিশনের আইনজীবী তিনি বলছেন যে ওই রাজ্য সরকার আমাদেরকে অফিসার সাপ্লাই করেনি। ডাটা দিতে পেরেছেন? বলতে পেরেছেন যে ইকুইপে তথ্য নির্ভরতা নিয়ে যে এই আমাদের রাজ্যের এতজন গ্রুপ বি অফিসার রয়েছেন, তার মধ্যে ওরা চেয়েছিল এতজন, আমরা দিয়েছি এতজন। এই সাবমিশন তো শুনলো না। এটা তো মানে একজন আইনজীবীর মতো সাবমিশন হতো, তবেই তো ইলেকশন কমিশন কাউন্টার্ড হতো। ইলেকশন কমিশন ফাঁকা মাঠে গোল দিয়ে দিল, দেখলো কি পেলেন? গোটা রাজ্যের মানুষ হ্যারাসমেন্ট পেলেন, কারণ আপনার অধিকার রক্ষা করতে গেছে মমতা ব্যানার্জি। চোরেদের অধিকার রক্ষা করার জন্য কোটি কোটি টাকার উকিল, আর আপনি রাজ্যের মানুষ আপনার অধিকার রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি। এবার বুঝুন আপনার অধিকার কিভাবে সুরক্ষিত হবে। কারণ ইলেকশন কমিশন জানে, তারা জানে কোথায় টুইস্টটা মারতে হয়। যেই বলেছে যে মাইক্রো অবজারভার নেই, এই মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে এসে নাম কাটছে, তারা বলছে ওরা তো সাপ্লাই করেনি, ডাটা নেই। যেভাবে ওবিসি মামলা ডাটা না থাকার জন্য ওবিসি লিস্ট বাতিল, আবার এসআইআর মামলায় গিয়ে ওই ডাটা না থাকার জন্য হোঁচট খেয়ে চলে এলেন বাড়ি, কোনো এন্ট্রি অর্ডার নেই। যদি বলতে পারতেন যে না এই তথ্য ভুল, ওরা 400-800 অফিসার চেয়েছিল, আমি আমার এই 8,000 অফিসারের লিস্ট আপনার সামনে ফেলে দিলাম, এই 8,000 অফিসারকে আপনি অ্যাপয়েন্ট করে দিন, রাজ্যের মানুষ হ্যারাস্ট হতো না। কারণ উনি দিতে পারেননি, হয় দিতে পারেননি নাহলে দিতে চাননি। অপোনেন্ট লয়ার যেটা বলছে সেটা কারেক্ট নয়। তথ্য কোথায়? শুধু মুখে স্টেটমেন্ট করলে তো আদালতে হবে না, তথ্য কোথায়? তথ্য দিয়ে বলেছিলেন যে এই অফিসার এই যে ভরতপুরের অমক ভিডিও, অমক ইয়ে, এই যে দেখুন মুর্শিদাবাদের লালগোলার অমক ভিডিও, অমক একে দিলাম, অমককে দিলাম, তমককে দিলাম বলে লিস্ট নিয়ে যাবেন, একটা ট্যাবুলার চার্টে লিস্ট নিয়ে যাবেন। মামলা অত সহজ জিনিস নয় বাবা, দূর থেকে ওই পাড়ার ক্লাব না, যা ইচ্ছা তাই বলে দেবেন, আর রাজনীতির মঞ্চ না, ফোনে দাঁড়িয়ে মাইক হাতে যা ইচ্ছা তাই বলে দেবেন আর সব সেটা গ্রহণ করুন। সবই এন্ট্রি অর্ডার হয়নি, কোনো অর্ডার নেই। কি পেলেন? বিগ জিরো, পশ্চিমবঙ্গের মানুষ হ্যারাসমেন্ট ছাড়া। আজকে তো চেয়েছিলেন যে নাম ভুলের সাপেক্ষে যে নোটিশ সেগুলোকে বাতিল করা হোক, হয়নি, এন্ট্রি অর্ডার নেই। মাইক্রো অবজারভারদের বাতিল করে রাজ্যের আধিকারিক নিন। আপনার তো ডাটাই নেই, কাকে নেবেন? দিতে পেরেছেন? ডাটা তুলে দিতে পেরেছেন সুপ্রিম কোর্টের সামনে? তাহলে তো এই মাইক্রো অবজারভারের বদলে স্টেটের অফিসিয়াল নিযুক্ত হতো, যারা বাংলা ভাষা বোঝে, যারা বাংলার রিয়ালিটি বুঝে।
যে বাংলার মেয়েদের যদি, বিশেষ করে হিন্দু বাড়ির মেয়েদের যখন বিবাহিত হয়ে যায়, শ্বশুর বাড়িতে চলে যান, তখন তাদের নামের পদবি পরিবর্তন হয়। এটা রিয়ালিটি। এই রিয়ালিটি অনুধাবন করবে কে? বাংলার একজন আধিকারিক। তাহলে সেই আধিকারিকদের সাপ্লাই আপনি করলেন না কেন? বা আজকে সুপ্রিম কোর্টের সামনে সেই ডাটা দিতে পারলেন না কেন? তাহলে তো বাংলার মানুষ হ্যারাস্ট হতো না। এটা করলেন না কেন? তার কারণ হচ্ছে ওই যে আপনি যদি মনে করেন যে ওই যে পেট কাটা, ডাক্তারের পেট কাটাটা আর টেলারের কাঁচি চালানোটা একই জিনিস, তাহলে ওই সেই যার ওই পেট কাটবেন ওই টেলারকে দিয়ে যদি পেট কাটান, তাহলে যা হওয়ার তাই হবে। মেটাবরিজের যে টেলার সেও কাঁচি চালায়, আর যে সার্জন সেও কাঁচি চালায়, কিন্তু ওই মেটাবরিজের টেলারের কাঁচি চালানো আর কলকাতা মেডিকেল কলেজের সার্জনের কাঁচি চালানো দুটো কি এক? ও বেসিক্যালি মেটাবরিজের টেলারকে দিয়ে সার্জারি করতে গেছে, যা হওয়ার তাই, পেশেন্ট মৃত। মেটাবরিজের টেলারকে দিয়ে দিয়ে পেট কাটাতে চলে গেছে, কাঁচি চালিয়ে দিয়েছে, আপনি হ্যারাস্ট হন। সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছে, আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না। তারপরে কি অর্ডার পেয়েছেন? মেটিয়াপুরে ওই যে বললাম, মেটিয়াপুরে টেলারকে দিয়ে আপনি পেট কাটিয়েছেন। শুনেন, যার যা কাজ তাকে সেটা করতে হয়, অত সহজ জিনিস? তাহলে সবাই গিয়ে ওকালতিটা করে দিয়ে আসতো। ইলেকশন কমিশন ফাঁকা মাঠ পেলো, গোল দিয়ে চলে এলো। আরো ছিল, কিন্তু উনি বলবেন, তাকে বলতে দিতে হবে। পাবলিক ইন্টারেস্টিগেশন কি পাবলিক ইন্টারেস্টিগেশন নেই, পলিটিক্যাল ইন্টারেস্টিগেশন। উনি এটাকে রূপান্তর ঘটাতে চাইছেন। তিনি বলছেন চিফ জাস্টিসকে তিনি কিছু ফটো দেখাতে চান, 5 মিনিট দিলেই হবে। দেখুন, উনি প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেব না, তারপরে এসআইআর হতে দিয়েছে। উনি নির্বাচন কমিশন আধিকারিক চেয়েছেন, উনি আধিকারিক সাপ্লাই না করে বেসিক্যালি বাইরের আধিকারিক আনতে বাধ্য করিয়েছেন। তারপরে মানুষকে হ্যারাসমেন্ট হতে হয়েছে, ওনার জন্য যে হ্যারাসমেন্ট হতে হয়েছে। উনি আজকে তো ডাটা দিয়ে বলতে পারলেন, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, বলতে পারতেন যে না ওই তথ্য বল, এই দেখো ওনারা 800 জন চেয়েছিল, আমি 1000 জনের লিস্ট পাঠিয়ে দিতে পারবো, এই তার লিস্ট। বলেছেন, বলতে পেরেছেন? কারণ উনি বেসিক্যালি যদি, হ্যাঁ, উনি যদি প্রকৃতভাবে চাইতেন যে রাজ্যের মানুষ কোনোভাবেই নির্যাতিত না হোক, তাহলে সেই লিস্ট নিয়ে, সেই আধিকারিকদের লিস্ট নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যে মাইলর্ড ও তথ্য বল, এই দেখুন এই 1000 জনের আধিকারিকের লিস্ট এদের জমা নিন। ওই মাইক্রো অবজারভার আজকে অর্ডার হয়েছে, ওই মাইক্রো অবজারভারকে হটিয়ে দিন। তার কারণ ওরা বাংলার রিয়ালিটি জানে না। এই আধিকারিক হচ্ছে আমাদের লিস্ট, এই হচ্ছে গ্রুপ বি এর তালিকা, ওরা 800 জন বলেছে, এই দেখুন 1000 জনের তালিকা। এখান থেকে আপনি 800 জন বেছে নিন, নির্বাচন কমিশনকে বলুন 800 জন ওদের ইচ্ছা মতো বেছে। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? ডাটা দিয়েছেন? হয় আপনার কাছে নেই, আপনি আনপ্রিপেয়ার্ড, অথবা আপনি ইচ্ছা করে দেননি। এবার মমতা ব্যানার্জিকে বলতে হবে কোনটা সত্য। বাংলার রিয়েলিটি মুখ্যমন্ত্রী একমাত্র জানে, তিনি এই বলছেন তিনি কমন ফ্যামিলি থেকে এসেছেন, লেবার ফ্যামিলি থেকে। দেখুন, কে কোন ফ্যামিলি থেকে এসছে সেটা বিচার্য বিষয় নয়, আইনের সামনে সকলের সমান। এই বিষয়টি, এই বোধটি যতদিন না আসবে, ভিকটিম কার্ড প্লে করার ওনার যে কুঅভ্যাস রয়েছে, ভিকটিম কার্ড প্লে করতে হবে। সরকার আছে, উনি বিরোধী নেত্রী, ভিকটিম কার্ড প্লে করতে, বিরোধী মহিলা নেত্রী হিসেবে। আবার এক্ষেত্রে ওই ভিকটিম কার্ড, ভিকটিম কার্ড প্লে করে না কোনো লাভ। দয়া করে আইনের সামনে অন্তত ভিকটিম কার্ডকে প্লে করবেন। আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন বা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশনও রূপান্তর ঘটাবেন না। দেখুন, আপনার যদি প্রকৃত রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার মামলা করার জন্য একজন আইনজীবী দিতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু হ্যাঁ, ওনার পাবলিসিটি প্রয়োজন, আইনজীবী তো ছিলেন তার পাশে, তারপরেও তার পাবলিসিটি প্রয়োজন। দেখুন, তিনি যদি মনে করেন করতেন যে আমার সত্যি সত্যি মামলাটা প্রকৃতভাবে
ফাইট করতে হবে এই এসআইআর মামলা, এসআইআর নিয়ে যা হয়েছে। তাহলে তিনি যেটা যেতেন সেটা হচ্ছে ডাটা নিয়ে যেতেন, তথ্য নিয়ে যেতেন। ফটো নিয়ে গেছেন তো, দেখাতে চাইছেন। ফটোর মামলা না, এটা ডাটার মামলা। উনি তো ফটোই বিশ্বাস করেন, ডাটাই না। এটা তথ্যের মামলা। আধিকারিকদের তথ্য, কতজনকে বানান ভুলের মাধ্যমে দেখেছে, সেই নেচার কি, পদবি ভুল নাকি মিডিল নেম ভুল নাকি ফার্স্ট নেম ভুল, কি ভুল, সেগুলো সব দিতেন, সেগুলো দেননি। উনি তথ্য না গিয়ে উনি ফটো নিয়ে গেছেন, এটাই হচ্ছে পার্থক্য। শেষ প্রশ্ন, যখন 26,000 চাকরি বাতিল হলো তখন মুখ্যমন্ত্রী একেবারে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ভাষণ দিলেন, কিন্তু তখন তো একবার কোর্টে যেতে, কিংবা যখন আজ অভয়া মামলা হলো আপনি তখন তো যান। আপনি এই কথা বলছেন, আজকেও যখন এসআইআর মামলা হচ্ছে ওই বিচারপতিদের সামনে আজকেও ওবিসি মামলা লিস্টেড। আজকেই ওবিসি মামলা লিস্টেড। ওই মনিরের লোকটা গেলেন না? ও ওবিসির মুসলমানদের অধিকার নেই। আর চোর ডাকাতের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি টাকার উকিল পাওয়া যায়, আর সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জির দলের চোরেদের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি টাকার উকিল, আর মমতা ব্যানার্জি সাধারণ মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য একজন অপ্রস্তুত মমতা ব্যানার্জি। এটা হচ্ছে সাধারণ মানুষকে বুঝে নিতে হবে যে চোরেদের অধিকার প্রোটেক্ট করার জন্য পেশাদার আইনজীবী, আর সাধারণ মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য তখন অপ্রস্তুত মমতা ব্যানার্জি।